ধরেন আপনার বউ আপনার মুখে হাগু করে পালালো, এখন আপনার রিয়াকশন কেমন হবে? হ্যাঁ, কি কমেন্ট এগুলা? গরু খাই ঘাস, তুমি আমার ক্রাশ, মুরগিতে খাই ধান, তোমায় খেয়ে দিব জান। শরীফুল ইসলাম আলাই গে নাকি? এমন জায়গায় টোকা দেবো ভুলবা না জীবনে, উল্টাপাল্টা ভাবতে গেলেও পানি আসবে নয়নে। তুমি দেখতে কোরিয়ানদের মতো। না, এতটা সুন্দর না, এতটা সুন্দরও না কোরিয়ানরা। আমিও ভিডিও বানাই, কিন্তু ভিডিও বানানোর সময় ছোট ভাই জ্বালাই। দেখো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে ভিডিও বানানোর সময় জ্বালাবে, তবে বাচ্চাদের চিৎকার থামানোর জন্য আমার কাছে একটা উপায় আছে। তুমি এক কাজ করো, তোমার ছোট ভাইকে কোলে করে নিয়ে তোমার বাসার ছাদে চল দাও, তারপর ছাদ থেকে নিচের দিকে। কোনো মেয়ে প্রপোজ করলে তুই কি করিস? I love you, Jihad. আই লাভ ইউ টু 86 করি। দোল্লা বিলাই লিখেছে বিয়ের পর কয়টা বাচ্চা নিবে? আমি জানি না, আমার বই জানে এটা। যেহেতু এই প্রশ্নের উত্তর আমার বই জানে, সেহেতু তুমি এই প্রশ্নটা আয়নার সামনে গিয়ে করতে পারো। তোমার এক্স কেমন আছে? ভালো, ভালোই আছে। আর কতদিন এগুলো করবে? কোনো ট্যালেন্ট থাকলে সেটা দেখাও। আছে আমার ট্যালেন্ট। আমার ট্যালেন্ট হল গিয়ে আমি খাইতে পারি না, ভাত খাওয়ার কথা বলছি না, আমি কলম খাইতে পারি। এই যে একটা কলম, এটা আমি খেয়ে ফেলতে পারবো। পড়াশোনা তো অনেক আগে খেয়ে ফেলেছি, আবার কলম খেয়ে দেখাচ্ছি। ওয়েট, এই যে নাই, মুখে নাই, খেয়ে ফেলেছি। ডান। তোমার এক্স গার্লফ্রেন্ডের নাম্বার দাও, এক্স এর নাম্বার দাও, এক্স এর নাম্বার দাও। ওয়াও, এই ছেলেগুলোর তো দেখছি কাল নাগিন হেভি পছন্দ। চিট করছো কারোর সাথে? হ্যাঁ, টিচারের সাথে করছিলাম এক্সাম হলে। ভাই বোঝার চেষ্টা করো, গণিত পরীক্ষায় চিট না করলে পাস করা অনেক মুশকিল হয়ে যেত। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস টু মাই এক্স গার্লফ্রেন্ড। চিটিং বাজিটা তো আমি ওর থেকেই শিখছিলাম। মোটিভেশন দাও। দেখো, মোটিভেশনের কোনো প্রয়োজন নাই, শুধু নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করো। নিজেকে কখনো অন্যের সাথে কম্পেয়ার করবে না, সবসময় এটা মাথায় রাখবে যে পৃথিবীর সবাই তোমার চেয়ে বেটার। সুন্দরী মেয়ে লিখেছে আমাকে রোস্ট করো প্লিজ। আরে না, তোমাকে রোস্ট করতে পারবো না আমি। তোমাকে তো আমি কিছুতেই রোস্ট করতে পারবো না, কারণ আমি শুধুমাত্র সুন্দরী মেয়েদেরকে রোস্ট করি। আমি এখন স্যাড, কারণ গ্যালারি চেক করতে গিয়ে এক্স এর ফটো দেখে ফেলেছি। আরে ভাই, এক্স এর ফটো ডিলিট করতে তাড়াতাড়ি। গ্যালারি ওইটা চিড়িয়াখানা তো না, তাই না? মেয়েদেরকে আই লাভ ইউ বলার পরে কি তারা তোমাকে কখনো হ্যাঁ বলেছে? হ্যাঁ তো বলেছে, মানে একবার এমন হয়েছিল, দোস্ত ফাইনালি ও হ্যাঁ বলে দিয়েছে। কি বলিস সত্যি? ওরে জিজ্ঞাসছিলাম যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে, ও বলে দিয়েছে যে হ্যাঁ। মাদার ভিডিও। আমার একটা পার্সেল আসছে, ওয়েট। ইউটিউব অ্যাওয়ার্ড। আগে চলো বক্সটা খোলা যাক, বাকি কথা আমি পরে বলছি। তোমরা তো জানোই যে আমি খুলতে কত ভালোবাসি। আমি বক্স খোলার কথাই বলছি। ছি, ক্রিঞ্জ। মাসের গল্প মাগের কাছে খোকা সার্ভিস গান খাই কেন আমি? প্রথমে একটা মেট্রেস দিছে, এটাতে আমি বিছানা করে ঘুমাইতে পারবো, আমার বেড নাই। এরপরে আমাদেরকে দিয়েছে একটা লাভ লেটার, কিন্তু সমস্যা হলে লাভ লেটারটা লিখেছে একটা ছেলে। ছেলেদের লাভ লেটার আমি পড়তে চাই না। আমার মতো একটা ছেলেকে, যাকে কোনোদিন কোনো মেয়ে গিফট দেয় না, তাকে আজ স্বয়ং ইউটিউব গিফট পাঠাইছে। এই জন্য বলে ভাই কখনো আশা ছিল না, কারণ আশাই বাঁচে চাষা। না, আমি তোমাকে একদমই চাষা বলিনি। আমি তোমাকে চাষা বলে একদমই অপমান করতে চাই না চাষাদেরকে। আমিও আমার লাইফে কখনো আশা চাই নাই, কারণ আশাকে দেখতে অনেক সুন্দর ছিল। ওয়েল, আশার বোনকে দেখতেও খারাপ না। প্লে বাটনের নিচে দেখো লেখা আছে প্রেজেন্টেড টু জিহাদ এক্সট্রা ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার্স, আর ওপরে দেওয়া হয়েছে একটা আয়না, যেটাতে আমি আমার মুখ দেখতে পারবো। ভাই আমি বুঝলাম না, ইউটিউব কেমনে জানলো যে আমার বাসার আয়নাটা ভেঙে গেছে? থ্যাংক ইউ ইউটিউব আমাকে আয়না দেওয়ার জন্য। গাইজ, এই বাটনটা শুধু আমার একার না, এটা তোমাদেরও। তোমাদের বললাম দেখে আবার ভাগ চাইও না, সব ইউটিউবার বলে তাই আমিও বললাম প্লিজ সাবস্ক্রাইব। কারণ আমরা সবাই তো আসলে একটা ফ্যামিলি, তাই না? না, টাকা যা ইনকাম হচ্ছে সব আমি একাই রাখবো, কিন্তু তারপর একটা ফ্যামিলি। সো থ্যাংক ইউ সবাইকে। কোন জিনিসটাতে ভয় পাও তুমি? ভিডিওর আরো ইন্টারেস্টিং জিনিসগুলো তো এখনো বাকি আছে, বাট তার আগে একটা 1 মিনিটের এড দিয়ে নি। এড দেখতে না চাইলে তোমরা 1 মিনিট একটু কষ্ট করে টেনে দিতে পারো। এন্ড এড দেওয়ার জন্য সরি। আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি মেলবেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জিতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আর অনেক পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এ এখানে স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেললেই রয়েছে টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড জিহাদ 1 ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? গুগলে মেলবেট লিখে সার্চ করুন আর প্রথম লিংকে ক্লিক করে আমার দেওয়া প্রোমো কোড জিহাদ 1 ব্যবহার করে রেজিস্টার করুন এবং বোনাস পান। তোমার 12 নাম্বার ক্রাশের নাম কি?
সুমাইয়া না কি জানি ছিল, ক্লাস 6-এ নতুন ভর্তি হয়েছি তখন। মেয়েটাকে আমি পছন্দ করতাম খুবই। তো একদিন ভাবলাম যে গিয়ে প্রপোজ করি, তারপরে দেখলাম যে মেয়েটা নিজে এসে আমাকে প্রপোজ করলো, তারপর আমি রিজেক্ট করে দিলাম। কারণ যেই মেয়ে আমাকে পছন্দ করছে তার তো চয়েস খারাপ, আর খারাপ চয়েস ওলা কোনো মেয়ের সাথে আমি রিলেশন করতে চাই না ভাই। আইফোন বেটার নাকি স্যামসাং বেটার? তুমি বেটার। এই যে না ভাই, ছেলের কমেন্ট ভাই, নিচে কিছু প্রশ্ন করলাম, রিপ্লাই দাও। যদিও আমি জানি তুমি রিপ্লাই দিবে না। হ্যাঁ তুমি একদম ঠিক জানো আমি রিপ্লাই দেবো না। এটা তোমার কথা ভাবলে আমার গরুর কথা মনে পড়ে যায় কেন? আমার মনে হয় যে আমাকে নিয়ে ভাবা বাদ দিয়ে তোমার একটু তোমাকে নিয়েও ভাবা উচিত, তাহলে দেখবে যে ছাগলের কথাও মনে পড়ে যাবে। হেড কমেন্ট নিয়ে কিছু বলবে? হ্যাঁ দেখো, যখন আমি প্রথম ভিডিও বানানো শুরু করেছিলাম তখন আমি পুরো ডিপ্রেশনে চলে যেতাম যে আমাকে মানুষ হেড কমেন্ট কেন করে না, এত ভালো ভালো কমেন্ট কেন করে। এখন সবাই হেড কমেন্ট করে, আমার খুবই ভালো লাগে। ইউটিউবে কেন আসতো মেয়ে পটাইতে? ইউটিউবারদের কমেন্ট বক্সে দেখতাম মেয়েরা আই লাভ ইউ লিখতো, ওটা দেখে আমিও শুরু করে দিয়েছিলাম। এবার অন্য ইউটিউবারদের কমেন্ট বক্সে মেয়েরা এখনো লিখে, আমার কমেন্ট বক্সে আই লাভ ইউ লিখে, কিন্তু মেয়েরা না, ছেলেরা। তুমিও কি তোমার বাবা মাকে এই বাহানাটা দাও যে কাল থেকে পড়তে বসবো? হ্যাঁ ভাই অনেক। গত বছর একবার এমন হয়েছিল, ফিজিক্সের মা সমান বাপ ইকুয়ালস টু কেমিস্ট্রি। ছাড় ভাই, কাল থেকে পড়তে বসবো। ব্যানচক, তুই এক্সাম হলে বসে আছিস? সরি স্যার। তুমি কেমন মেয়ে চাও? দেখো আমি আমার জন্য এমন একটা মেয়ে চাই যে কিনা চোখে একটু কম দেখে। চোখে ভালো দেখলে আমাকে চয়েস করবে কেন? কোন জিনিসটাতে ভয় পাও তুমি? ভাই আমি না ওই টাইমে খুবই ভয় পাই যখনই ভাবি যে আমাকে একা একা মরে যেতে হবে। তো এই জন্য আমি এখন থেকে ভালোভাবে লেখাপড়া শুরু করে দিয়েছি। আশা করি বড় হয়ে পাইলট হইতে পারবো। ভাই আমার এক্স গার্লফ্রেন্ড আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় আমাকে চিট করছিল, আর আমি সেটা বুঝতেও পারিনি। আরে না ভাই, এখানে আসলে তোমার কোনো দোষ নাই। জীবনে দুইটা জিনিস ধরা খুবই কষ্টকর, এক উড়ে যাওয়া জোনাকি, আর দুই লুকিয়ে থাকা খান। ভাই একটা মেয়ে আমার বন্ধুর সাথে 3বার চিট করার পরে কালকে আমাকেও প্রপোজ করেছে। এখন আমার কি করা উচিত? দেখো ভাই, তুমি ওই মেয়েকে একটা কথাই বলতে পারো যে আমি ছেলে সচেতন, রাস্তার পাশে মুতি না, আর বেগানা নারী চুদি। এক্স গার্লফ্রেন্ড আবার ফিরে আসতে যাচ্ছে, কি করবো? আমার মনে হয় যে ডাস্টবিনে ফেলানোর জিনিস আবার না খাওয়াই উচিত। আমার গার্লফ্রেন্ড প্রতিদিন একটা করে ছেলে বেস্ট ফ্রেন্ড বানাই, এখন আমি কি করবো? আমি জানি না ভাই তুই কি করবি। আমি শুধু একটা কথাই বলবো, আজ যেই মেয়ে বানাচ্ছে তোকে পকি, কাল সেই মেয়ে মারবে তোর পুট। ভাইয়া একটা রূপকথার গল্প শোনাও। ওকে, তো অনেকদিন আগে একটা রাজ্য ছিল, সেই রাজ্যে একটা রাজা ছিল এবং হাজার খানেক প্রজা ছিল। তারপরে হঠাৎ একদিন একটা ভাইরাস ছড়িয়ে পড়ে এবং সেই রাজ্যের সকল মানুষ মারা যায়। গল্প শেষ। হ্যাঁ শেষ গল্প। ওকে, তো এই ছিল ভিডিও। আর লাস্ট আমি একটা কথা বলতে চাই, এই ভিডিওর কোনো অংশ যদি কারো খারাপ লাগে তাহলে একটা কমেন্ট করো এবং সেই কমেন্টে লিখো যে ভিডিওর কোন পার্টটা তোমার খারাপ লাগছে। তারপরে সেই কমেন্টটাকে তুমি এইভাবে ধরে তোমার পেছনে গুজে রাখো। বাই।